হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব নিরামিষ কাঁঠালের বিরিয়ানি। তো আমার সাথে জয়েন করো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। তো কাঁঠালের বিরিয়ানি রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমি নিয়ে নিলাম। তো প্রথমে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালটাকে ভালো মতো খোসা ছাড়িয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ, কাঁঠালগুলো আমি একদম ভাপ দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আচ্ছা, তারপর নিয়ে নিয়েছি গোটা আলু। আমি আলুগুলোকেও একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। আমি একটু বিরিয়ানিতে আলু দেব। আর এখানে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। আছে হচ্ছে কাঁচামরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লঙ্কা গুঁড়ো এবং আছে চিনি, সামান্য চিনি দিব। এই হচ্ছে আমার গুঁড়া মশলাগুলো। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি বাদাম বাটা, আর হচ্ছে জয়ত্রী জায়ফল বাটা, আর আছে হচ্ছে আদা বাটা। আর যেহেতু কাঁঠালের বিরিয়ানি করছি তাই অবশ্যই বিরিয়ানি মশলা ইউজ করব। তাই নিরামিষ যে বিরিয়ানি মশলাগুলো পাওয়া যায় সানরাইজের, সেই বিরিয়ানি মশলাটা আমি নিয়েছি। আর সাথে নিয়েছি গরম মশলা গুঁড়া, সানরাইজেরই গরম মশলা গুঁড়া। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানটা গরম হলে আমি পরিমাণ মতো তেল ইউজ করব। এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো এটার মধ্যে আমি একটু প্রথমে আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো উঠিয়ে নিব। এবার একটা মশলা তৈরি করে নিব। তো প্রথমে নিয়ে নিচ্ছি বাটিতে আদা বাটা। এর সাথে দিচ্ছি হচ্ছে জয়ত্রী জয়ফল বাটা, দিয়ে দিচ্ছি বাদাম বাটা, আর যে গুঁড়া মশলাগুলো আছে সবগুলো দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলাটা। এবার জল দিয়ে একটু মশলাটা গুলিয়ে নিব। আমার বাটিটা ছোট হয়ে গিয়েছিল তাই একটা বড় বাটি নিয়ে নিলাম এবং এটার মধ্যে ভালো মতো মশলাটা একটু গুলে নিচ্ছি। তো আমার মশলাটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি চুলার মধ্যে যে এই তেলটা বসিয়েছিলাম এখন সেটাতে ফোড়ন ইউজ করব। আচ্ছা, তো এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন এই যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিব। ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে।
আর আমি তেলটাও পরিমাণ মতো দিয়েছিলাম যাতে মশলাটা ভালো মতো কষাতে সুবিধা হয়। আর আমি যেহেতু এখানে অনেকখানি মশলা ইউজ করেছি, তাই তেলের পরিমাণটাও একটু বেশি করেই দিয়েছিলাম। আমার অলমোস্ট মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি কাঁঠালটা এখানে দিয়ে দিব। কাঁঠালটা দিয়ে দিচ্ছি। কাঁঠালটা দেওয়ার পর আমি ভালো করে কাঁঠালটাকে মশলার সাথে কষিয়ে নিব। আর যেহেতু আজকে ঈদের দিন, আর ঈদটা আসলে বৃহস্পতিবার পড়াতে আমরা নিরামিষ খাই বৃহস্পতিবারে, তাই আজকে নিরামিষ কাঁঠালের বিরিয়ানি রান্না করছি। আর আজকে যেহেতু ছুটির দিন, তো আমার হাজবেন্ড এবং শ্বশুরমশাই বাড়িতেই আছে, তাই ভাবলাম তাদেরকে যেহেতু নিরামিষ রান্না করেই খাওয়াবো, তাই স্পেশাল কিছু আইটেম রান্না করে খাওয়াই, তাই এই নিরামিষ কাঁঠালের বিরিয়ানি করছি। তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোও আমি কাঁঠালের সাথে একটু কষিয়ে নিব। আমার এবার একটু কষানো হোক, আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5-10 মিনিটের মতো একটু কষাবো, তারপর ফিরে আসছি 5-10 মিনিট পর। 10 মিনিট হয়ে গিয়েছে, তো 10 মিনিট পর এখন একটু ঢাকনাটা উঠিয়ে নিব এবং দেখবো কি অবস্থা। একদম দেখো আমার কাঁঠালটা খুব সুন্দর করে কষা হয়ে গিয়েছে এবং তেলও উপরে বের হয়ে গেছে। সুন্দর করে কষানো হয়ে গেছে এবং দেখলাম কাঁঠালগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার এটা হয়ে গিয়েছে। এখন এটা আমি আরেকটু নেড়ে তারপর নামিয়ে নিব। আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এটা এখন নামিয়ে নিচ্ছি, আর এটা এক পাশে থাক। এখন আমি পোলাওর প্রিপারেশনটা করব। তো নিয়ে নিলাম একটা হাঁড়ি। এই হাঁড়িটা এখন চুলায় বসিয়ে দিচ্ছি। তো এখন এটা এই হাঁড়িটার মধ্যে আমি বিরিয়ানিটা রান্না করব। হাঁড়িটা গরম হলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমার হাঁড়িটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে আমি এখানে ফোড়ন দিব। পোলাওটা রান্না করার জন্য যে যে মশলাগুলো ব্যবহার করব সেখানে আছে আদা, তারপর আছে বাদাম বাটা, জয়ত্রী জায়ফল বাটা, আর পরিমাণ মতো লবণ। তো এটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি। আমার এটা মিক্স করা হয়ে গিয়েছে, আর ওইদিকে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, কিছু কাঁচামরিচ আছে, এটা দিব, কিন্তু আগে মশলাটা দিব, তারপর কাঁচামরিচটা দিব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো মশলাটা কষানো হোক। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর এখানে আমার গরম জল নিয়ে নিয়েছিলাম। তো গরম জলটা আমি পরিমাণ মতো দিব। যত পরিমাণ চাল তার ডাবল পরিমাণ জল। আর এই জলটা লাল হওয়ার কিছু কারণ আছে, কারণ এটাতে আমি কাঁঠালটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, তাই এই জলটাই আমি ইউজ করছি। এবার আমি যেহেতু মশলার মধ্যে আমার লবণ দেওয়া আছে, তাই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব।
আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। ভালো মতো নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আবার ফিরে চলে এসেছি, আর এই যে দেখছো আমার জলটা ফুটে উঠেছে। এখন আমি এখানে পোলাও চালটা দিয়ে দিব। এই হচ্ছে আমার পোলাও চালটা, আর এই চালটা আমি ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই চালটা আমি দিয়ে দিব। চালটা দেওয়ার পর এখন আমি একটু নেড়ে দিচ্ছি। যখন আমার এই পোলাও চালটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটার মধ্যে কাঁঠালের যেই রোস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিব। তো আমি এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর ফিরে এসেছি, আর ঢাকনাটা খুলে দেখলাম যে আমার পোলাও চালটা অলমোস্ট 50% সিদ্ধ হয়ে গিয়েছে। তাই এখন আমি এটার মধ্যে কাঁঠালটা দিয়ে দিব। কাঁঠালটা এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে দিচ্ছি। ভালো মতো মিক্স করে নিতে হবে। এবার পাশাপাশি আমি একদম এটার মধ্যে যে বিরিয়ানি মশলাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা, তারপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া। তারপর ভালো মতো এটাকে মিশিয়ে দিতে হবে। এবার লাস্টে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি ভালো মতো মিক্স করে দিচ্ছি। সুন্দর মতো মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ, এবং কিছুক্ষণ পর আবার চেক করে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা। এই তো আমার বিরিয়ানি হয়ে গিয়েছে। একটু নেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে। আর দেখো কি সুন্দর একদম ঝরঝরে হয়েছে। তো এটা আমি এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো বন্ধুরা, আমার কাঁঠালের বিরিয়ানিটা একদম রেডি, আর আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। আর বেগুনি বানিয়েছিলাম, একটা চাটনি রান্না করেছিলাম, সব কিছুই আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম। তো আমার এই বিরিয়ানি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাই আমার পেজটাকে ফলো দিবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর সবাইকে আবারও ঈদ মুবারক। বাই বাই।